ফিরে এলাম বিরতির পর, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। এখন যেদিকে আমরা চোখ রাখবো, আগরতলার দুর্গা চৌমুহনীর বিপণী বিতান ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার ও শৈলেশ কুমার যাদব। তারা একাধিক কর্পোরেটর সহ আজ দুর্গা চৌমুহনীর বিপণী বিতান পরিদর্শন করেন এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন দোকানগুলিকে নোটিশ দিয়েছেন যে 7 দিনের মধ্যে দোকান খুলতে হবে, না হলে দোকান ছেড়ে দিতে হবে। আবারও জানাবো, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আগরতলা পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর এবং অন্যান্যরা আজ দুর্গা চৌমুহনী বিপণী বিতান পরিদর্শন করলেন এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন দোকানগুলিকে নোটিশ দেওয়া হয়েছে। আজ 7 দিনের মধ্যে দোকান খুলতে হবে, না হলে দোকান ছেড়ে দিতে হবে, এমনটাই জানিয়েছেন মেয়র। কি জানিয়েছেন তিনি শুনবো। চৌমুহনী এলাকায় বিপণী বিতান অনেকদিন আগে তৈরি করা হয়েছিল। এই এলাকার মানুষের কথা চিন্তা করেন, ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে বেকার ব্যবসায়ীদের। কিন্তু পরিলক্ষিত করি যে আমাদের এটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই, কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খুলে রাখে ব্যবসাও করছেন, তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছেন না। অনেকেই টাকা জমে গেছে। আমরা নোটিশ দিই 7 দিনের মধ্যে ওদেরকে পেমেন্টগুলি করতে হবে, নয়তো আমরা অন্য কাউকে দেবো যারা ব্যবসা করতে উৎসাহী। আর দ্বিতীয়ত এখানে লক্ষ্য করেছি একটা আনঅথরাইজড পার্কিং এর একটা মনোবৃত্তি। প্রায় অনেকগুলি গাড়ি এখানে থাকে। আমরা আজকে ট্রাফিক দপ্তরকে বলেছি এটা উঠিয়ে নিতে, এবং আগামী দিন আমরা যাতে এখানে আপনার 2 হুইলার বাদে কোনো 4 হুইলার বা 3 হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করা হবে। এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে, এটা পরিত্যক্ত অবস্থায়। এখানে এই এলাকার কিছু কিছু যুবক বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে কেউ কেউ মাদক দ্রব্য গ্রহণ করে এখানে একটা সুস্থিকর পরিবেশ। সার্বিকভাবে আমরা এই বিপণী বিতানে চারিদিকে যাতে লোকজন ব্যবহার করতে পারে, আমরা সুন্দরভাবে রাস্তা পরিষ্কার রাস্তা তৈরি করে দেবো। আর সামনে যে গাড়িগুলি থাকে সেগুলিকে এখান থেকে সরিয়ে কোনো জায়গায় স্ট্যান্ড করার জন্য আমরা বলা হয়েছে। আর এটা আমরা লক্ষ্য করেছি ভিতরে কিছু কিছু বেদখল করে আছে অসাধু ব্যবসায়ীরা, তাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা 3 দিনের সময় দিয়েছি। এখানে কিছু শ্রমিক সংগঠনের ঘর আছে অবৈধভাবে তারা দখল করে রেখেছেন, সেগুলি আমরা কোনো অবস্থা, শুধু এই বিপণী বিতরণ নয়, কোনো অবস্থায় পৌর নিগমের কোনো মার্কেটে অবৈধ কাজ করতে আমরা দেবো না। যারা দোকানের বিটগুলো নিয়েছে কিন্তু ব্যবহার করছে না, দোকান লাগিয়ে যাচ্ছে, শুনলেন মেয়র কি জানিয়েছেন। যে সমস্ত দোকানদার দোকান নেওয়া সত্ত্বেও দোকান ফেলে রেখেছেন, ব্যবসা করছেন না, তাদেরকে 7 দিনের মধ্যে দোকান খোলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যারা অনেক দিন ধরেই ভাড়া দিচ্ছেন না, দোকান চালাচ্ছেন অথচ ভাড়া দিচ্ছেন না, তাদেরকেও ভাড়া আদায়ের জন্য বলেছেন মেয়র। পাশাপাশি যে সেই বিপণী বিতানের সামনে অবৈধ পার্কিং রয়েছে, সেই পার্কিং রুখতেও কিন্তু যথেষ্ট তৎপর দীপক মজুমদার। তিনি জানিয়েছেন যে ট্রাফিক দপ্তরকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং যাতে করে এই সামনে অবৈধ পার্কিং আর না হয়। ফিরে আসি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।